আজ আমি এসেছি আরও একটি অন্য আঁকা নিয়ে। এটা হলো একটি ফ্লাওয়ার ভাস এবং এটা আমি করেছি জল রঙের ওপরে। তো প্রথমে আমি কি করি, হালকা করে এটা স্কেচ ড্রয়িং করে নিই। আমি চেষ্টা করি এই আঁকাতে যতটা সম্ভব ইরেজার না ইউজ করা, কারণ আপনি যখন ইরেজারটা ইউজ করবেন, ইরেজারটা বারবার করে ব্যবহার করতে করতে এবং রাব করতে করতে কি হয়, পেপারের রোঁয়া বেরিয়ে যায় এবং তার ফলে অনেক সময় কালারটা ঠিকঠাক মতন হয় না। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো রকমভাবে যাতে ইরেজারটা আমি কম ইউজ করি বা না করলেই ভালো হয়। তো যাই হোক, তারপরে আমি মোটামুটি আঁকাটা করে নিয়ে প্রথমে একটি ফ্ল্যাট কালার চাপিয়ে নিতে হয়, কারণ ফ্ল্যাট কালারের ওপর ধীরে ধীরে আপনাকে ডিটেলিংটা বাড়াতে হয়। আমরা অনেকেই কি করি, ডিটেলিংটা সবার আগেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু কখনোই এটা না করে আপনারা দেখবেন যে আগেই যদি আমরা কিছু ফ্ল্যাট কালার চাপিয়ে নিই, তারপরে কি হয়, যদি আমরা ধীরে ধীরে ডিটেলিংটা দিতে থাকি তখন আমার আঁকাটা ধীরে ধীরে ফুটে উঠবে। এবং যার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে কখন আমাদের ডিটেলিংটা করতে হবে। প্রথমে ফ্ল্যাট কালারটা চাপানোর পর পুরো রংটা শুকিয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু আমরা ধীরে ধীরে ডিটেলিং দেওয়া শুরু করব, তা নাহলে আমার কালারটা স্প্রেড করতে থাকবে। আর জল রং সামলানোটা খুব সমস্যার একটা ব্যাপার। আমরা প্রথমেই যারা জল রং শুরু করি তারা আমরা বুঝতে পারি না যে একটা রং চাপাই এবং কিভাবে সেই রংটা ছড়িয়ে যায়। তার কারণটা এটাই, কারণ আমরা শুকোনোর সময় দিই না। অনেক ছেলেমেয়েরা আছো যারা ছোটবেলা থেকেই এই জল রঙের প্রতি তাদের ভীষণ আসক্তি, তো তারাও এভাবেই আঁকা শিখবে। আমিও এভাবেই শিখেছিলাম, তাই তোমাদেরকে বলছি। তো চেষ্টা করবে প্রতিদিন কিছু না কিছু প্র্যাকটিস করতে, তার ফলে কি হয়, হাতের আঁকাটাও আরো বেশি সুন্দর হয়। এবং যত জল রঙের সঙ্গে তোমরা বেশি প্র্যাকটিস করবে, তত তোমরা জল রঙকেও বুঝতে পারবে এবং তোমাদের আঁকাগুলো আরো সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন হবে। বোঝা গেল? থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগলে একটু লাইক করে দিও।